أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا اللهم صل على محمد وآل محمد ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين أما بعد عباد الله أوصيكم ونفسي بتقوى الله فإن التقوى خير الزاد وبح المعاد وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين اللهم صل على محمد وآل محمد أما بعد আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনাদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলাম ইন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, কুশল ও মঙ্গলে আছেন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন। আল্লাহ রব্বুল আলামিনের কাছেই কামনা করি যারা অসুস্থ আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুন, যারা ঋণে ভুগছে আল্লাহ তাদেরকে ঋণ মুক্তি করুন। ওইরূপ যাদের জীবনে কোনো প্রকারের অভাব বা অশান্তি আছে আল্লাহ রব্বুল আলামিন তাদের সকলের জীবনে সুখ শান্তি দান করুন ও সকলের মনোকামনা আশাকে পূরণ করুন। আমাদের সকলকে সৎ পথে চলার, অসৎ পথ থেকে দূরে থাকার এবং এক অপরকে সৎ উপদেশ দেওয়ার তৌফিক দান করুন। আমরা যেন সত্য বা হক জিনিসকে জেনে শুনে মেনে তার উপরে আমাল করে সেটা অন্যদের সামনে তুলে ধরতে পারি বা সকলের কাছে পৌঁছে দিতে পারি। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সেই মনোবল ও নেক তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই দোয়ার সঙ্গে আজকের পর্ব শুরু করতে চলেছি। আজও আমি বিনা কোনো ভূমিকায় সরাসরি আপনাদের পাঠানো প্রশ্নের উত্তর দিতে চাই। তাই আসুন দেখি কোথা থেকে কে কী প্রশ্ন করছেন। আগে একটি লিখিত চিঠি পড়ব, তারপরে ইনশাআল্লাহ আপনাদের পাঠানো অডিও রেকর্ডিং প্লে করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা ভালো আছেন। আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক, আপনারা দীর্ঘজীবী হন, আল্লাহর কাছে তাই কামনা করি। আমি আমেনা খাতুন আসামের নাগাঁও জেলা থেকে বলছি। আমার প্রশ্ন হলো, আমি এই মোনাজাতটি পড়ি। মোনাজাতটি হলো আল্লাহুম্মা বিহাক্কে মুহাম্মদ ওয়ান্তাল মাহমুদ বিহাক্কে আলী ওয়ান্তাল আলা বিহাক্কে ফাতেমা আন্তা ফাতিরুস সামাওয়াতি ওয়াল আরদ বিহাক্কিল হাসান ওয়ান্তাল মুহসিন বিহাক্কিল হুসাইন ওয়ান্তা কদিমুল ইহসান ফাস্তাজিব দুআনা ওয়াকদি হাওয়াইজানা বিফadলিকা ওয়া রাহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আমি এই মোনাজাতটার অর্থ আর এইটা যে আমি পড়ছি এইটা কি সহি হচ্ছে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন আমেনা খাতুন, আপনার চিঠি লেখার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আপনি একটি মোনাজাত পড়ছেন আর সে বিষয়ে আমাদের কাছে জিজ্ঞাসা করেছেন যে এই মোনাজাত যেটি আমি পড়ছি এটা ঠিক সহি কিনা, আর এই মোনাজাতের অর্থ বা এর মানে বলবেন। আপনি যে মোনাজাতটি পড়ছেন অতি উত্তম, মনে রাখবেন ওই মোনাজাত আপনি পড়ছেন যে মোনাজাত পড়ে আল্লাহর কাছে দোয়া করেছিলেন জনাবে আদম নবী নিজের ভুল বা উনি যে অবৈধ ফল খেয়েছিলেন তারপরে উনি খুব দুঃখিত ছিলেন। বিস্তারিত ঘটনা সূরা
বাকারার মধ্যে বা কোরআনে উল্লেখ হয়েছে। সুতরাং উনি আল্লাহর কাছে যখন এই দোয়া পড়ে ক্ষমা প্রার্থী হয়েছিলেন, তওবা করেছিলেন, যেটা কোরআনের মধ্যে জিকির হয়েছে, যখন আদম আলাইহিস সালাম এই দোয়া পড়ে এই পঞ্জতনে পাককে ওসিলা করে যখন তওবা করেছিলেন, ক্ষমা চেয়েছিলেন, তো আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে ক্ষমা করে দিয়েছিলেন। ওইরূপ এই মোনাজাত বা এই দোয়া পড়ে জনাবে নূহ নবী যখন আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ আমাকে এই তুফান, এই বালা ও মুসিবত থেকে রক্ষা দান করুন, আল্লাহ রাব্বুল আলামিন পঞ্জতনে পাকের ওসিলায় জনাবে নূহ নবীকে নেজাত দিয়েছিলেন। তুফান আপনারা সবাই জানেন, জনাবে নূহ নবী আলাইহিস সালাম কিভাবে নেজাত পেয়েছিলেন, বা ওনার তরিতে যারা সওয়ার হয়েছিল তারা কিভাবে নেজাত পেয়েছিল। তো ওই তরিতে পঞ্জতনে পাকের নামের সংখ্যা লেখা ছিল, এবং জনাবে নূহ নবী এই মোনাজাত পড়ে আল্লাহর কাছে দোয়া করেছিলেন। জনাবে ইব্রাহিম নবীকে যখন নারে নমরুদ, আতিশে নমরুদের দিকে ফেলা হচ্ছিল, জিব্রাইল এসে জিজ্ঞাসা করেছিল, আয় আল্লাহর নবী, আমি কি আপনার সহযোগিতা করব, মদত করব, সাহায্য করব? জনাবে ইব্রাহিম নবী বলেছিলেন, আমি যার খলিল, আমি যার বন্ধু, আমার বন্ধু আমার হেফাজত করবে, আমার রক্ষা করবেন। তখন জিবরাইল আমিন এই মোনাজাত তালিম দিয়েছিলেন জনাবে ইব্রাহিম নবীকে, আয় খলিলুল্লাহ, আয় আল্লাহর খলিল ইব্রাহিম, আপনি এই দোয়া পড়ে আল্লাহর কাছে দোয়া করুন, এই আগুন আপনার জন্যে ফুলে পরিবর্তন হয়ে যাবে। সুতরাং জনাবে ইব্রাহিম নবী এই মোনাজাত পড়ে আল্লাহর কাছে ওই অবস্থায় দোয়া করেছিলেন যখন উনি আগুনের দিকে যাচ্ছিলেন বা ওনাকে ফেলা হয়েছিল। ওনার দোয়া কবুল হলো, আর আগুন ঠান্ডা হয়ে গেল, ফুলে পরিবর্তন হয়ে গিয়েছিল, যেটা রওয়ায়াতে লেখা হয়েছে। ওইরূপ মুসা নবী আলাইহিস সালাম যখন নীল দরিয়া পার করতে যাচ্ছিলেন, উনি ভয়ভীত ছিলেন যে আমি এই রাস্তা কি করে পার করব। ওনাকে ইশারা হলো, আপনি আপনার ছড়ি এই নীল দরিয়ায় মারুন, রাস্তা তৈরি হয়ে যাবে। তবে তার আগে আল্লাহর কাছে ওই নামের ওসিলা দিয়ে দোয়া করুন, যাদের বরকতে, যাদের মায়ায় মহব্বতে আল্লাহ এই নদী, নালা, পাহাড়, পর্বত বা এই বিশ্ব জগৎ সব কিছুকে সৃষ্টি করেছেন। সুতরাং ওই নীল দরিয়ায় প্রবেশ করার আগে জনাবে মুসা নবী এই মোনাজাত পড়ে আল্লাহর কাছে দোয়া করেছিলেন যে আল্লাহ আমাকে এবং আমার অনুগামী অনুসারী কওম বনি ইসরাইলকে তুমি রক্ষা করো। সুতরাং জনাবে মুসা নবী নেজাত পেয়েছিলেন, নীল দরিয়া পার করেছিলেন এই দুয়ার বরকতে, মনে রাখবেন। আর ফেরাউন তার পেছনে এসে ডুবে গিয়েছিল। ওইরূপ যখন ঈসা নবীকে ঘেরাও করা হয়েছিল শত্রুরা মারবে বলে, ওই সময় আল্লাহর তরফ থেকে ফেরেশতা এসে জনাবে ঈসা নবীকে এই দুয়ার তালিম দিয়েছিলেন। আপনি এই দোয়া পড়ে পঞ্জতনে পাককে ওসিলা করে আল্লাহর কাছে দোয়া করুন, পঞ্জতনে পাকের ওসিলায় আল্লাহ আপনার হেফাজত করবেন। জনাবে ঈসা নবী রুহুল্লাহ যখন এই মোনাজাত পড়ে আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন শত্রু থেকে রক্ষা দিয়ে জনাবে ঈসা নবীকে আসমানে তুলে নিয়েছিলেন। আজ উনি চতুর্থ আসমানে বেঁচে আছেন। যখন যুগের ইমাম আবির্ভাব করবেন, প্রকাশ করবেন, জহুর করবেন, সেই সময় উনি চতুর্থ আসমান থেকে নিচে অবতীর্ণ হবেন, নিচে আসবেন, আর যুগের ইমামের সঙ্গী বা সাথী হয়ে অন্যায়ের বিরুদ্ধে, জুলুম ও অত্যাচারের বিরুদ্ধে লড়াই করবেন এবং এই বিশ্বকে পাপ মুক্ত করবেন, অন্যায় অবিচার থেকে মুক্ত করবেন এবং এই পুরো বিশ্বে সুখ শান্তি ফিরে আসবে। আল্লাহ যখন যুগের ইমামের জহুর হবে, ঈসা নবী আলাইহিস সালাম আসবেন, আমরাও যেন সেই সময় যুগের ইমামের সঙ্গী বা সাথী হতে পারি। তো এই দুয়ার বড় বরকত ফজিলত জিকির হয়েছে। আল্লাহর সমস্ত ওলিরা, আল্লাহর সমস্ত আউলিয়া ও আউসিয়া ও আম্বিয়ারা এই দোয়া পড়ে আল্লাহর কাছে দোয়া করতেন, ওনাদের দোয়া কবুল হতো। সুতরাং আমাদেরকেও নবী বলেছেন, যদি তোমরা চাও তোমাদের দোয়া কবুল হোক, তোমাদের ডাকে আল্লাহ সাড়া দিক, তো তোমরা দোয়া করার আগে এইভাবে পঞ্জতনে পাককে
আল্লাহর দরবারে ওসিলা করো। ওয়াবতাগু ইলাইহিল ওসিলা, কোরআন বলছে আল্লাহর দরবারে নিজের হাজাত দাবি পেশ করার আগে ওসিলা করো। এই ওসিলা হচ্ছেন পঞ্চতনে পাক, 12 ইমাম, 14 মাসুমিন আলাইহিস সালাম। বিশেষ করে এই যে মোনাজাতটি আমি পড়তে যাচ্ছি, যার তর্জমা করব বা ব্যাখ্যা করব, এই মোনাজাত পড়ে এই ওসিলা করে যদি কেউ আল্লাহর দরবারে দোয়া করে তো আশা করি তার দোয়া রদ হবে না। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা বিহাক্কি মুহাম্মদ ওয়া আনতাল মাহমুদ। হে মাবুদ, হে আল্লাহ রব্বুল আলামিন, আপনাকে মুহাম্মদ নবীর ওয়াস্তা, মুহাম্মদের ওয়াস্তা দিয়ে আপনার কাছে দোয়া করছি। আর আপনি তো মাহমুদ, সমস্ত প্রশংসার মালিক আপনি। আপনারকে আয় মাহমুদ মানে আল্লাহকে বলছি, আপনি সমস্ত প্রশংসার মালিক, হামদসানার মালিক। আপনাকে আপনার প্রিয় মুহাম্মদের ওয়াস্তা দিচ্ছি, যাকে আপনি পছন্দ করেছেন, চয়েস করেছেন, সিলেক্ট করেছেন। বিহাক্কি আলী ওয়ান্তাল আলা, আলীর ওয়াস্তা দিচ্ছি। আর আপনি তো সর্বোচ্চ সর্বশ্রেষ্ঠ, আপনি নিজের নাম থেকে আলীকে সৃষ্টি করেছেন, সম্মানিত স্থান দান করেছেন, সেই আলীর ওয়াস্তা দিচ্ছে আপনাকে। বিহাক্কি ফাতেমা আনতা ফাতিহুস সামাওয়াতি ওয়াল আরদ, সেই ফাতেমার ওয়াস্তা দিচ্ছে আপনার দরবারে, যাকে আপনি নিজের কানিজে খাস বলেছেন। ওয়া আনতা ফাতিহুস সামাওয়াতি ওয়াল আরদ, আর যাদের মায়ায়, যাদের মহব্বতে, যার ভালোবাসায় আপনি এই জমিন ও আসমানকে সৃষ্টি করেছেন। এইভাবে আমরা আল্লাহকে বলছি, ওয়াস্তা দিচ্ছি। ও বিহাক্কিল হাসানে ওয়া আনতাল মহসিন, হাসানের ওয়াস্তা, আর আপনি তো সমস্ত এহসানের মালিক, আপনি কৃপার দয়ার মালিক, আপনি সকলের উপরে কৃপা করছেন, দয়া করছেন। তো সেই হাসানের ওয়াস্তা, যার নামের বরকতে, যার নামের সাদকায় আপনি আপনার বান্দাদের উপরে কৃপা করছেন, দয়া করছেন। মনে করুন আমার উপরে দয়া করুন, আমার উপরে মায়া করুন, আমার সমস্যার সমাধান করে দিন, আমাকে বিপদ থেকে মুক্তি দান করুন। এইভাবে একটা মনে আশা নিয়ে এইভাবে দোয়া করতে বলা হয়েছে। ওয়া বিহাক্কিল হুসাইন ওয়া আনতা কাদিমুল ইহসান, আপনাকে হোসাইনের ওয়াস্তা, যাকে আপনি পছন্দ করেছেন, যে হোসাইন আপনার জন্য সব কিছু কুরবান করে দিয়েছিলেন, সেই হোসাইনের ওয়াস্তা, আপনি তো কাদিমুল ইহসান মানে প্রাচীন উপকারী। যখন থেকে এই বিশ্বকে সৃষ্টি করেছেন, এই বিশ্বের উপরে উপকার করছেন, নিজের রহমত ও কেরামতের বর্ষণ করছেন, আপনি সেই কাদিমুল ইহসান, আপনাকে হোসাইনের ওয়াস্তা, যে আপনার পথে সব কিছু কুরবান করে দিয়েছিল, সেই হোসাইনের ওয়াস্তা আমার দোয়াকে কবুল করে নিন, আমার মুশকিলকে আসান করে দিন, আমার বিপদকে সরিয়ে দিন, ঋণকে শোধ করিয়ে দিন, বা আমার এই 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 দোয়াকে কবুল করে নিন, এই সমস্ত সমস্যার সমাধান করে দিন। এইভাবে নিজের মনে মনে সমস্ত জিনিসগুলোকে রেখে এইভাবে পঞ্চতনে পাককে ওসিলা করতে বলা হয়েছে। ওয়া বিহাক্কিল হুসাইন ওয়া আনতা কাদিমুল ইহসান, ইমামে হোসেনের ওয়াস্তা, আপনি তো প্রাচীন এহসানকারী, কৃপা करने वाला, दया माया करने वाला, कर्म करने वाला। ফাস্তাজিব দুয়া আনা, হে আমার প্রতিপালক, এই পঞ্চতনে পাকের নামের ওসিলা যাদেরকে আপনার দরবারে আমি পেশ করলাম, মোহাম্মদ, আলী, ফাতেমা, হাসান ও হোসাইন, এনাদের ওসিলায় ফাস্তাজিব দুয়া আনা, আমাদের দোয়াকে কবুল করুন। ওয়াকদে হাওয়ায়ে জানা, আমাদের হাজাতকে, প্রয়োজনকে পুরো করুন। বেফজলিকা ওয়া রাহমাতিকা, নিজের ফজল ও করমের মাধ্যমে, রহমতের মাধ্যমে। ইয়া আরহামার রাহিমিন, আপনি তো সর্বশ্রেষ্ঠ রহম করনেওয়ালা, আমার উপরে রহম করুন, আমার উপরে দয়া করুন, কৃপা করে আমার সমস্যার সমাধান করে দিন, আমার দোয়াকে কবুল করে দিন, আমার সম্মানের রক্ষা করুন, আমার ঋণকে শোধ করুন। আমাদের মধ্যে যারা অসুস্থ, আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুন। যারা বিপদে আছে তাদেরকে বিপদ থেকে উদ্ধার করুন। যারা সমস্যার মধ্যে আছে সমস্যার সমাধান করে দিন। যাদের ঘর বাড়ি নেই, আল্লাহ তাদের ঘর বাড়ির ব্যবস্থা করে দিন। যাদের পানাহারের ব্যবস্থা নেই, রুজি রুটির ব্যবস্থা নেই, যাদের চাকরি নেই বা কোনো কাজ নেই, আল্লাহ তাদের জন্য রুজি রুটির উপায় করে দিন, তাদের জন্যে সুরাহা করে দিন। ওইভাবে যত দোয়া আছে, যত কিছু চাইবার আছে, রোগ থেকে মুক্তি চান, সমস্যার সমাধান চান, এই পঞ্চতনে পাককে ওসিলা করুন। যাদেরকে সমস্ত আল্লাহর মখলুক সৃষ্টি ওসিলা করেছিলেন বলে আল্লাহ তাদের দোয়াকে শুনেছিলেন। আশা করি আমার প্রিয় বোন, আপনি এই দোয়ার অর্থ বুঝতে পেরেছেন, এই দোয়া কত গুরুত্বপূর্ণ, আর এই দোয়ার মধ্যে আমরা কি বলি আর কিভাবে আল্লাহর সামনে
এই পঞ্চতনে পাককে ওসিলা করে আমাদের মনোকামনা আশা আল্লাহর সামনে বয়ান করি, আমাদের দোয়া মোনাজাত হাজাত আল্লাহর সামনে বয়ান করি, যার পরে আশা করি আল্লাহ আমাদেরকে নিরাশ করবেন না। মনে রাখবেন, যাদের দোয়া কবুল হয় তাদেরকে শুকর করা উচিত, আর যাদের দোয়া কবুল হয় না তাদেরকেও শুকর করা উচিত। কেননা দোয়া কবুল না হওয়ার পিছনেও কোনো কারণ হতে পারে, যেগুলো আমি দোয়া কবুল হওয়া বা কবুল না হওয়ার কারণে বহুবার উল্লেখ করেছি, যে আল্লাহ কাদের দোয়া তাড়াতাড়ি কবুল করেন না, কাদের দোয়া তাড়াতাড়ি কবুল করে তাদেরকে নিজের দরবার থেকে সরিয়ে দেন, বা যাদের দোয়া কবুল হবে না বা কবুল হয় না তাদেরকে কি কি লাভ হবে, কি এর পরিবর্তে দোয়া হবে, এগুলো সব জিকির করেছি। তো আমার প্রিয় দর্শকবৃন্দরা, এই যে মোনাজাতটি পড়লাম আমি আরও একবার আপনাদেরকে পড়ে শুনিয়ে দিচ্ছি। যখনই আল্লাহর কাছে দোয়া করবেন নামাজ পড়ে, তো আগে এই মোনাজাত পড়বেন, তারপরে আল্লাহর কাছে দোয়া করবেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিহাক্কি মুহাম্মাদ ওয়া আনতাল মাহমুদ। মনে রাখবেন, যেভাবে আমি পড়ছি এইভাবেই পড়বেন। আমার বোন যেটা লিখেছেন ওটাও ঠিক আছে, কোনো অসুবিধা নেই, তবে আসল দোয়াটা এইভাবে উল্লেখ হয়েছে বা এইভাবে আমাদেরকে পড়তে বলা হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিহাক্কি মুহাম্মাদ ওয়া আনতাল মাহমুদ বিহাক্কি আলী ওয়া আনতাল আলা বিহাক্কি ফাতিমা ওয়া আনতা ফাতিরুস সামাওয়াতি ওয়াল আরদ বিহাক্কিল হাসান ওয়া আনতাল মুহসিন বিহাক্কিল হুসাইন ওয়া আনতা কদিমুল ইহসান বিহাক্কিল হুসাইন ওয়া আনতা কদিমুল ইহসান ফাস্তাজিব দুআনা ওয়াকদি হাওয়াইজনা বিফadলিকা ওয়া রাহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। ইনশাআল্লাহ এইভাবে যদি আল্লাহর কাছে মোনাজাত করা হয় তো আল্লাহ অবশ্যই দোয়া কবুল করবেন, ডাকে সাড়া দিবেন এবং প্রয়োজনকে পুরো করবেন বা সমস্যার সমাধান করে দেবেন। আসুন এবারে একটা অডিও প্লে করতে চাই, দেখি কোথা থেকে কে কি বলতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম মাওলানা সাহেব, কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। সবসময় আল্লাহর কাছে দোয়া করি তুমি যেন সবসময় ভালো থাকো, সুস্থ থাকো, স্বাস্থ্যে থাকো। সবসময় আমরা খুব উপকার হচ্ছি, তোমার প্রশ্নের উত্তর দিচ্ছ, সবকিছু জানতে পারছি। আল্লাহ তোমাকে দীর্ঘজীবী করুন। আল্লাহর কাছে সবসময় এই দোয়াটাই করি, তুমি সবসময় ভালো থাকো। মাওলানা সাহেব, আমার একটা প্রশ্ন ছিল, যে তুমি বলেছিলে সূরা বাকেরা একটা গরুকে নিয়ে ঘটনা, তো কোনো সময় যদি কেউ তোমরা ফোন করে জানতে চাইবে আমি বলবো। মাওলানা সাহেব, সূরা বাকেরার গরুকে নিয়ে ঘটনাটা ওইটা একটু ভালো করে বলবে মাওলানা সাহেব, আমরা খুব জানতে ইচ্ছা করে যে কি নিয়ে ওই ঘটনাটা হয়েছে। সূরা বাকেরাটা একটু একটু বলবে, যে ওদের সেই বানি ইসরায়েলে অনেক কিছু চোকাত হয়েছে, যে মানে অনেক সোনা দিতে হয়েছে, ওইটা একটু একটু আলোচনা করবে, একটু বলবে ভালো করে, একটু শুনবো, সবাই যেন জানতে পারে একটু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন, আপনার ভয়েসমেলের জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আপনি আমাদের নিয়মিত দর্শকদের মধ্যে আমাদের অনুষ্ঠানকে ফলো করছেন, তার থেকে লাভবান হচ্ছেন। আল্লাহ আপনার নেক তৌফিকাতে বৃদ্ধি করুন। আপনি জানতে চেয়েছেন যে সূরা বাকারা, এই যে সূরা এর নাম সূরা বাকারা কেন বা এর ঘটনা কি। আমি এর আগে কখনো সারাংশে তার উল্লেখ করেছিলাম এবং বলেছিলাম যদি এ বিষয়ে বিস্তারিত জানতে চান তো প্রশ্ন করবেন, তাই হয়তো আপনি প্রশ্ন করেছেন এবং সূরা বাকারার ব্যাকগ্রাউন্ড বা এর পিছনের ঘটনা বা কাহিনী আপনি শুনতে চাচ্ছেন। তো আপনার জন্য এবং আমার সমস্ত দর্শকবৃন্দদের জন্য বলছি, সূরা বাকারা পবিত্র কোরআনে তালিকা বা সূচিপত্র হিসেবে দ্বিতীয় সূরা। প্রথম সূরা সূরা আল-হামদ, সূরা ফাতিহা, তারপরে দ্বিতীয় সূরা হচ্ছে সূরা বাকারা। এই সূরাকে সূরা বাকারা কেন বলা হয়? এই সূরা কোরআনের সবচেয়ে বড় সূরা, আর এর মধ্যে বহু কিছুর উল্লেখ হয়েছে, শরীয়তের অনেক সংবিধানের জিকির হয়েছে, কিন্তু বিশেষ করে এই সূরাকে সূরা বাকারা কেন বলা হয় বা কেন বলা হয়েছে, এর কারণ হচ্ছে একটি গাভী। বাকারা মানে গরু, মনে রাখবেন, বাকারা বলা হয় গাভী গরুকে।
আর এই গরু ছিল বানি ইসরায়েলের এক নেক যুবকের। তাকে আল্লাহ ওই গাভীর মাধ্যমে, ওই গরুর মাধ্যমে অনেক নেয়ামত দান করেছিলেন। তার কুরবানি, তার নেকিকে দেখে। এবারে তার নেকি কি ছিল, তার ত্যাগ বা তার কুরবানি কি ছিল, যার পরিবর্তে তাকে আল্লাহ ওই গাভী, ওই গরুর মাধ্যমে এত ধন সম্পদ দান করেছিলেন যে ওই সময় বিশ্বের সর্বশ্রেষ্ঠ ধনী ব্যক্তি হয়ে গিয়েছিল সেই যুবক। তো ইতিহাসে বা কোরআনের তাফসিরে, সূরা বাকারার তাফসিরের মধ্যে যেটা লেখা হয়েছে, বানি ইসরায়েলে এক যুবক ছিল। সে নিজের মাতা পিতার খুব সেবা করত, খেদমত করত। এটা কিন্তু খুব শিক্ষাদায়ক একটি ঘটনা। আমি সমস্ত মাতা পিতার জন্য বলছি, আপনারা এই ঘটনাটিকে ভালো করে মন দিয়ে শুনুন, নিজের বাচ্চাদেরকে শোনান, এবং যুবক ছেলেদের জন্য বারবার বলছি, অনুরোধ করছি, ভালো করে মন দিয়ে এই ঘটনাটা শুনুন। এর পিছনে শিক্ষা আছে। বানি ইসরায়েলে এক যুবক ছিল, মাতা পিতার খুব সেবা করত, বিশেষ করে নিজের পিতার খুব সম্মান করত, তার খেদমত করত, তার সুখ শান্তির খেয়াল রাখত। পিতা বয়স্ক হয়ে গিয়েছিল, বৃদ্ধ হয়েছিল, কিন্তু পিতাকে কখনো সে কষ্ট দেয়নি, কোনো প্রকারের আঘাত দেয়নি। পিতা যখন যেটা বলতো তখন সেটা সে করত। আর এমনকি পিতার সম্মান বা পিতার খেয়াল রেখে, এই যে ঘটনাটা শোনাতে যাচ্ছি, সে বড় একটা ত্যাগ স্বীকার করেছিল, ক্ষতি স্বীকার করেছিল, শুধু নিজের পিতাকে কষ্ট দেবে না বলে। সেই জিনিসটা আল্লাহ এত পছন্দ করেছিলেন যে তার পরিবর্তে তাকে বিশ্বের সবচেয়ে ধনী করে দিয়েছিলেন সেই সময়। ঘটনাটা হচ্ছে এইভাবে, এক সময় বানি ইসরায়েলে বিদেশ থেকে, অন্য অন্য দেশ থেকে কিছু সওদাগাররা আসে কিছু দ্রব্য নেওয়ার জন্যে। সে সময় সমুদ্রের রাস্তায় পানির জাহাজ বা কিস্তির মাধ্যমে তেজারত হতো। তো তারা বানি ইসরায়েলে আসলো আর এসে এই যুবকের সঙ্গে সাক্ষাৎ করলো। এই যুবক বিশেষ কিছুর ব্যবসা করত, আর তাদেরও ওই জিনিসের প্রয়োজন ছিল বলে তারা ওই যুবকের কাছে আসলো। আসার পরে একটা ডিল হলো। আমি খুব বড় ঘটনাকে খুব সংক্ষিপ্তের মধ্যে সুন্দর করে সাজিয়ে বলতে চাই। সুতরাং তাদের মধ্যে চুক্তি হলো, একটি ডিল হলো, আর ডিল অনুযায়ী কথা হলো যে সন্ধ্যার মধ্যে আপনাদেরকে এই মাল ডেলিভারি দেওয়া হবে। মানে এই মাল যেটা আপনারা আমার কাছ থেকে কিনেছেন, সন্ধ্যার মধ্যে এগুলো আপনাদের নৌকায় বলুন, কাস্তিতে বলুন, পানির জাহাজ বলুন, সে সময় যা ছিল ওখানে পৌঁছে দেওয়া হবে। আপনাদের মাল আপনারা নিয়ে যেতে পারবেন। ডিল হয়ে গেল। এবারে গোডাউনে যাচ্ছে ওই মাল ডেলিভারি দেওয়ার জন্যে। মনে রাখবেন, ভালো করে ঘটনাটা শুনবেন। ওই যুবক সওদাগারদেরকে নিয়ে, ব্যবসায়ীদেরকে নিয়ে গোডাউনে যাচ্ছে যে মাল ডেলিভারি দেবে। গোডাউনে যখন গিয়েছে তখন কি দেখছে, তার পিতা ওই গোডাউনে দায়িত্বে ছিল। সুতরাং দুপুরের সময় ছিল। পিতা গোডাউনে তালা লাগিয়ে বন্ধ করে বাড়ি চলে গেছে দুপুরে। বাড়ি গিয়ে পানাহার করে বিশ্রাম করছে, আরাম করছে। যখন সওদাগারদেরকে নিয়ে গোডাউনে পৌঁছেছে, গোডাউন বন্ধ ছিল। সুতরাং ছেলে বুঝতে পারলো দুপুরের খাবার সময় হয়ে গেছে, বাবা গোডাউন বন্ধ করে বাড়ি গিয়েছেন, হয়তো আরাম করছেন। সুতরাং তাদেরকে নিয়ে বাড়িতে আসলেন। বাড়িতে এসে কি দেখছেন যে পিতা পানাহার করে, গোসল করে, খাওয়া দাওয়া করে, পানাহার করে উনি বিশ্রাম করছেন, ঘুমাচ্ছেন। নিকটে গিয়ে দেখেছেন যে পিতা ঘুমিয়ে পড়েছেন, আর চাবি ওই পিতার পকেটে ছিল। চাবি ওই পিতার পকেটে ছিল, আর এমন পজিশনে ছিল যে ওই চাবিটা ছেলে যদি বাইর করতে যায় তো তার পিতার ঘুম ভেঙে যাবে, তার পিতা জেগে যাবে। সুতরাং ওই ছেলে সওদাগারদের, ব্যবসায়ীদের কাছে হাত জোড় করে অনুরোধ করলো,
দাবি করলো যে আমার পিতা এখন বিশ্রাম করছেন, আরাম করছেন, এটা ওনার আরামের সময়, আর চাবি ওনার পকেটে, আমি যদি ওই চাবি বাইর করতে যাই তো আমার পিতার ঘুম ভেঙে যাবে, আর ওনার যদি ঘুম ভেঙে যায় তো উনি কষ্ট পাবেন, সুতরাং আমি এক্ষুনি ওই চাবি নিয়ে আপনাদেরকে মাল দিতে পারছি না, মাল দিতে হয়তো একটু দেরি হয়ে যাবে, আপনারা মাল পেয়ে যাবেন, তবে একটু অপেক্ষা করতে হবে। তখন ওই সওদাগররা বলল, না, আমরা অপেক্ষা করতে পারবো না। আর সেই সময় বনী ইসরায়েলের কিছু সুযোগধারীরা, যারা ওই ব্যবসায়ী বা ওই যুবকের সঙ্গে একটি আদা আদি রাখতো, একটি দুশ্মনী রাখতো। ব্যবসায় আপনারা জানেন, ব্যবসায়ীদের মধ্যে এক ধরনের হিংসা হয়, সবাই এক অপরের ওপরে ওভারটেক করতে চায়, এক অপরকে পিছনের ফেলে নিজেরা আগে বাড়তে চায়। এটা ব্যবসায়ীদের মধ্যে একটা সাধারণ জিনিস, কমন জিনিস। সুতরাং সেই সময় অন্য ব্যবসায়ীরা যারা জানতে পারলো যে বাইরে থেকে, বিদেশ থেকে লোক এসেছে মাল কিনতে, সুতরাং তারা এসে বলল, যদি এই যুবক এখন মাল না দিতে পারে তো আপনারা আমাদের কাছে আসুন, আমরা মাল দিচ্ছি, এখনই আপনাদেরকে মাল দিয়ে দিচ্ছি। সুতরাং ওই ব্যবসায়ীরা তাদের কথা শুনে ওই যুবককে বলল, আমাদের পয়সা ফিরিয়ে দিন, আপনার কাছ থেকে আমরা মাল নেব না, আমরা এখান থেকে মাল নিয়ে ফিরে যাচ্ছি। সুতরাং ওই যুবক নিজের পিতাকে কষ্ট দেবে না বলে এত বড় ডিল ক্যান্সেল করলো, নিয়ে নিন আপনারা। সেই সময়ের হিসেবে মনে করুন লক্ষ টাকার ডিলকে ক্যান্সেল করে দিল। ঠিক আছে, আপনারা নিজের পয়সা নিয়ে যান, যেখান থেকে ইচ্ছা সেখান থেকে মাল নিয়ে যান, তবে আমার পিতাকে আমি জাগাবো না, তার নিদ্রাকে ভাঙবো না, তাকে কষ্ট দেবো না, আঘাত করবো না। রোজির মালিক আল্লাহ, আমার নসিবে আল্লাহ যা লিখেছে আমি পাবো। কত বড় বিশ্বাস ছিল, মনে রাখবেন, নেক আওলাদ ছিল, নেক সন্তান ছিল। সুতরাং ডিল ক্যান্সেল হলো, তারা অন্য জায়গা থেকে মাল নিয়ে চলে গেল। এবার এখান থেকে ঘটনা শুরু। ওই রাত্রে বনী ইসরায়েলে একটি দুর্ঘটনা ঘটে। ওই রাত্রে, যে রাত্রে এই ডিল হয়ে তারা চলে গেল, ওই রাত্রে বনী ইসরায়েলে একটা দুর্ঘটনা ঘটে। বনী ইসরায়েলে একটি যুবককে হত্যা করা হয়। ওই যুবকের নাম ছিল আমির। আমিরকে দেখতে খুব সুন্দর ছিল, যুবকটা ভদ্র এবং সুনামি যুবক ছিল। আর হত্যার কারণ হচ্ছে, বনী ইসরায়েলে একটি সুশ্রী নারী ছিল, একটি দেখতে খুব সুন্দর নারী ছিল, তাকে অনেক যুবকরা পছন্দ করত। এখানে হিন্দিতে একটা কথা বলে, এক আনার 100 বিমার, মানে একটা আনার আর তার দাবি অনেকেই রাখত, তার জন্য অনেকেই রোগী হয়েছিল। সুতরাং ওই রূপসী কন্যাকে, রূপসী নারীকে বিয়ে করার জন্য অনেকেই চেষ্টা করছিল বা আশা নিয়েছিল, কিন্তু ওই নারী বা ওই যুবতী এই ছেলেকে, আমিরকে পছন্দ করত, আর আমিরও তাকে পছন্দ করত। সুতরাং ওই যে অন্যরা পছন্দ করত, তারা একসঙ্গে ষড়যন্ত্র করলো যে একে রাস্তা থেকে সরাতে হবে, তাহলে ওই কন্যা আমাদের অন্য কারোর হবে। সুতরাং ষড়যন্ত্র করে রাত্রে ওই যুবককে, আমিরকে হত্যা করে দেওয়া হলো। সকালবেলা তার লাশ বিয়ার নিকটে, মানে বনী ইসরায়েল যে উপাস্য স্থান, ইবাদত খানা যাকে বলা হয়, বিয়ার নিকটে বা রাস্তার ধারে পড়ে পাওয়া গেল। সমস্ত দিকে খবর জঙ্গলের আগুনের মতো ছড়িয়ে গেল। এবারে বানু আমির, ওই আমিরের বংশধারী, ওরা বড় প্রভাবশালী ছিল, শক্তিশালী ছিল। সুতরাং যখন তাদের যুবককে হত্যা করা হলো, সঙ্গে সঙ্গে তারা দাবি করলো যে কে হত্যা করেছে, তাড়াতাড়ি স্বীকার করো, তাড়াতাড়ি বলো, আর নইলে আমরা সমস্ত গোত্রকে শেষ করে দেবো। বনী ইসরায়েলের মধ্যে একটা ফুট পড়লো, মানে একটা ভয়ঙ্কর যুদ্ধের পরিবেশ তৈরি হয়ে গেল। সবাই এক অপরের বিরুদ্ধে এসে গেল, সবাই এক অপরকে দোষারূপ নজরে দেখছিল, দোষী ভাবছিল, আর এক অপরের বিরুদ্ধে তলোয়ার বাহির করে নিল। এই পরিস্থিতিকে দেখে বনী ইসরায়েলের কিছু বৃদ্ধরা, বয়স্করা জনাবে মূসা নবীর কাছে আসে। জনাবে মূসা নবীর কাছে এসে বলেন, নবী আল্লাহ, এই ঘটনা ঘটেছে, এক যুবককে রাতের অন্ধকারে হত্যা করে দেওয়া হয়েছে, আর বনী ইসরায়েলের মধ্যে একটা অশান্তি, একটা বিশৃঙ্খলা ঘটতে চলেছে, সবাই এক অপরের বিরুদ্ধে তলোয়ার বাহির করে নিয়েছে। সুতরাং যদি এক্ষুনি এর কোনো পরিকল্পনা বা ব্যবস্থা না নেওয়া হয় তো এদের মধ্যে অশান্তি ঘটবে, আর বনী ইসরায়েল
এক অপরের সঙ্গে লড়াই করে সবাই শেষ হয়ে যাবে, আপনি এর জন্য কোনো রাস্তা বাহির করুন। তাদের দাবিতে জনাবে মূসা নবী আল্লাহর কাছে দোয়া করলেন, হে আমার প্রতিপালক, একই রহস্য, আল্লাহ আমার কওমকে এই বিপদ থেকে মুক্তি দান করুন। কত হয়তো বেগুনাহ লোক, নিষ্পাপ ব্যক্তিরা মারা যাবে যদি তাদের মধ্যে যুদ্ধ হয় বা লড়াই হয়, মারামারি কাটাকাটি হয়। সুতরাং মূসা নবীর দোয়া আল্লাহ কবুল করলেন এবং আল্লাহর তরফ থেকে মূসা নবীকে ওহী করা হলো, ইশারা দেওয়া হলো যে এই মূসা, কাতেলের সুরাগ পাওয়ার জন্যে, কাতেলের সন্ধান পাওয়ার জন্যে বানি ইসরাইলকে বলো একটি গাভী জবাই করতে, একটি গরু জবাই করতে। আর ওই গরুর মাংস নিয়ে যদি ওই দেহর সঙ্গে স্পর্শ করা হয়, ওই মৃত যাকে হত্যা করা হয়েছে ওই যুবক, ওই আমিরের শরীরের সঙ্গে যদি ওই মাংসকে স্পর্শ করা হয় তো সে জীবিত হয়ে উঠবে আমার কেরামতির মাধ্যমে, আমার শক্তির মাধ্যমে। তারপরে সে নিজের হত্যাকারী কাতেলের ঠিকানা নিজে বলে দেবে, তাকে কে কাতল করেছে। এইভাবে তাদের মধ্যে শান্তি ফিরে আসবে আর তারা লড়াই ঝগড়া থেকে রক্ষা পাবে। তার সঙ্গে সঙ্গে আরও একটা খবর দেওয়া হয়েছে। এবারে এটা হচ্ছে এই গাভীর ঘটনা, মনে রাখবেন। জনাবে মূসা নবীকে একদিকে বলা হয়েছে বানি ইসরাইলকে বলুন তারা একটি গরু জবাই করুক, আর সেই গরুর মাংস নিয়ে ওই দেহর সঙ্গে, মৃত দেহর সঙ্গে স্পর্শ করলে সে জীবিত হয়ে নিজের কাতিল হত্যাকারীর ঠিকানা বলে দেবে, পরিচয় বলে দেবে, নাম ঠিকানা বলে দেবে। আর দ্বিতীয় দিকে জনাবে মূসাকে বলা হয়েছে আপনি ওই যুবকের কাছে যান, যে যুবক নিজের পিতার সম্মানে কষ্ট দেবে না বলে এত বড় ব্যবসার ডিলকে, বাণিজ্যকে, মানে ডিলকে সে ত্যাগ করেছিল, তার ক্ষতি হয়েছিল, তার ক্ষতিপূরণ দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মূসাকে কি বললেন, জানাবে মূসা নবীকে ওই যুবকের কাছে যান, কেননা আমি যে গাভীকে জবাই করতে বলছি ওই গাভী ওই যুবক ছাড়া অন্য কারোর কাছে নেই। এবারে কোরআনের বিভিন্ন আয়াতে এর উল্লেখ হয়েছে। সূরা বাকারার মধ্যে 67 নম্বর আয়াতের পর থেকে প্রায় 73 নম্বর আয়াত পর্যন্ত এর মাঝখানে এগুলোর উল্লেখ হয়েছে, আপনারা ওগুলো পড়ে দেখতে পারেন। গরু কি ধরনের হতে হবে, কত বয়স্ক হবে, রং কি হবে, মানে বিবরণ ডিটেলস জিকির হয়েছে। শেষে বলা হলো লওনহা সাফরা, ওই গরুর রং যেন হলুদ হয়। তুসিরুন নাজরিন, তাকে দেখে যেন মানুষ খুশি হয়, আনন্দিত হয়, উৎসাহিত হয়, দেখতে এত সুন্দর হবে। মনে রাখবেন ওই গরু ওই যুবকের কাছে ছাড়া অন্য কারোর কাছে ছিল না। পুরো বানি ইসরায়েলে যে গরুর রং হলুদ, গরুর রং হলুদ হতে হবে, আর দেখতে যেন সুন্দর হয়, আর সে যেন বাচ্চাও না হয় এবং চাষও না করে, মানে অনেক গরুর মাধ্যমে চাষ হয়, সে যেন চাষি গরুও না হয়। এইভাবে অনেক তার গুণ ইশারা বলা হয়েছে। তারপরে জানাবে মূসা নবীকে বলা হয়েছে বানি ইসরাইলকে বলুন ওই গরু কিনে জবাই করতে। আর এও বলা হয়েছে, জানাবে মূসা নবীকে বলা হয়েছে আপনি গিয়ে ওই যুবককে বলে দিন যার কাছে এই গরু আছে, যখন বানি ইসরাইল তার কাছে এসে ওই গরুর দাম জিজ্ঞাসা করবে, তার কাছে ওই যখন গরু কিনতে আসবে আর তার দাম জিজ্ঞাসা করবে, তখন যেন ওই যুবক বলে এই গরুর দাম, এই গরু জবাই করার পরে এর এই চামড়ার মধ্যে, এর এই খালের মধ্যে যত সোনা দানা মণি মুক্ত পয়সা আসবে সেটা হবে এই গরুর দাম। ভালো করে মন দিয়ে শুনুন কি বলেছে আল্লাহ মূসা নবীর মাধ্যমে ওই যুবককে বলুন যে সে যেন ওই গরুর দাম কত চাবে, যে এই গরুকে জবাই করার পরে তার ফেরতও দিতে পারবে না। সুতরাং জবাই করার পরে ওই গরুর খালের মধ্যে যত সোনা দানা মণি মুক্ত আসবে পয়সা সব রেখে দিতে হবে, ওই হবে এই গরুর দাম। সুতরাং বানি ইসরাইল ওখানে যেভাবে তারা মূসা নবীর সঙ্গে তর্ক করেছিল, ওই গরু কেনার বিষয়ে কত তারা বায়না ছলনা করেছিল যাতে ওই গরু জবাই না করতে হয় বা ওই গরুর কুরবানি না দিতে হয়, কিন্তু তাদের কোনো বায়না ছলনা আল্লাহর নজরে কবুল হলো না। বাধ্য হলো তারা ওই গরু কিনতে। আর শেষে ওই গরু কিনলো ওই যুবকের কাছ থেকে
আর তার দাম নির্ণয় হলো যে এই গরুকে জবাই করার পরে এর খালের মধ্যে যত সোনা দানা মণিমুক্ত ধরবে সেটা হবে এই গরুর দাম। সুতরাং তারা ওই যে সওদাগারদের কাছ থেকে যে সমস্ত পয়সা অর্জন করেছিল, মানে ওই যুবক যে ডিল ক্যান্সেল করেছিল আর অন্যরা মাল বেচে যে লাভ করেছিল, সেই লাভের 10 গুণ বেশি ওই যুবককে দিতে হয়েছিল। ইতিহাস লিখছে, তাফসির লিখছে, কোরআনের তাফসিরে যেটা বলা হয়েছে যে ওই যুবককে বানি ইসরায়েলের সেই সময় যত ধন দৌলত ছিল, মানে প্রায় সব ওই যুবকের কাছে এসে গেল। আল্লাহ ওই যুবককে তার পিতার সম্মান করার, খেদমত করার বদলা দিয়েছিল, জাযা দিয়েছিল। বানি ইসরায়েলের যত দৌলত ছিল সেই সময় সব ওই গরুর খালের মধ্যে জমা হয়ে গেল। মানে আপনারা জানেন গরুর খালের মধ্যে যত চেপে চেপে ভরবেন তত গরুর খাল আস্তে আস্তে বড় হতে থাকে। সুতরাং যেটা তাফসিরে বা রাওয়ায়াতে উল্লেখ হয়েছে, বানি ইসরায়েলের গোটা বানি ইসরায়েলের সমস্ত দৌলত ওই যুবকের কাছে এসে গেল। আর অন্য বানি ইসরায়েলরা তখন, মানে যারা ধনী ছিল তারা সব গরিব হয়ে গিয়েছিল। আর আল্লাহ রাব্বুল আলামিন ওই যুবককে তার নেকির জাযা দিয়েছিলেন ওই গরুর মাধ্যমে। সুতরাং সেই গরুকে জবাই করে যখন ওই যুবকের লাশের সঙ্গে স্পর্শ করে হলো, সঙ্গে সঙ্গে কুদরতের করিশ্মায় আল্লাহর মহিমা ছিল, ওই যুবক জীবিত হয়ে নিজের কাতেলের হত্যাকারীর ঠিকানা বলল, তার নাম বলল। সুতরাং সে ধরা পড়ল আর বানি ইসরাইল বড় এক ফিতনা, ফাসাদ বা যুদ্ধ থেকে মুক্তি পেল। আর ওই যুবককে যে নিজের পিতার সম্মানে, মানে এত বড় ডিলকে ছেড়ে দিয়েছিলেন, যে ত্যাগ করেছিলেন, যে কুরবানি দিয়েছিলেন, তার কুরবানির জাযা আল্লাহ রাব্বুল আলামিন তাকে এইভাবে দিল যে বানি ইসরাইলের সমস্ত ধন দৌলত অর্থ আল্লাহ তার কদমের উপরে রেখে দিল বা তার কাছে পৌঁছে দিল। তো এই হচ্ছে সূরা বাকারার মেন ঘটনা, যেটাকে উদ্দেশ্য করে ওই সূরার নাম সূরা বাকারা রাখা হয়েছে। এই ঘটনা থেকে আমরা কি শিক্ষা পাই? আমার যুবক ভাইদের কাছে আমি জিজ্ঞাসা করছি, আপনারা কি শিক্ষা পেলেন? মনে রাখবেন অনেক শিক্ষা আছে, তার মধ্যে মেন যে শিক্ষা সেটা হচ্ছে মাতা পিতার সেবা করুন, মাতা পিতার খেদমত করুন, মা বাপের সম্মান করুন, তাদের খেয়াল রাখুন। আল্লাহ রুজিতে বরকত দান করবে, সমস্যার সমাধান করে দেবে, ক্ষতিকে পূরণ করবে, বালা ও মুসিবত থেকে রক্ষা করবে, সমাজকে রক্ষা করবে। যেমন বানি ইসরায়েলকে অত বড় ভয়ঙ্কর যুদ্ধ বা মারামারি কাটাকাটি থেকে আল্লাহ রক্ষা করেছিলেন ওই গাভীর মাধ্যমে, ওই কুরবানির মাধ্যমে। ওই যুবক তার নেকি কত বড় কাজে আসলো। তো আশা করি এইভাবে যদি আমরাও নিজের মাতা পিতার সেবা করি, মা বাপের খেয়াল করি, সম্মান করি, তো আল্লাহ আমাদের জীবনেও সুখ শান্তি দান করবেন, বরকত দান করবেন, সমস্যার সমাধান করে দেবেন এবং আমাদের রুজিতে বরকত দান করবেন। যেটা নবীর হাদিসে উল্লেখ হয়েছে, তোমরা যদি নিজের সন্তানদেরকে দেখতে চাও, তার মানে ইশারা, যদি তোমাদের বয়স বৃদ্ধি করতে চাও, তোমাদের জীবন বৃদ্ধি করতে যাও, মাতা পিতার সেবা করো, তাদের খেদমত করো, আল্লাহ তোমাদের জীবনকে বৃদ্ধি করে দেবে এবং তোমাদের রুজিতে বরকত দান করবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন, আমরা যেন নিজের মাতা পিতার সেবা করে, খেদমত করে জীবন বৃদ্ধি করতে পারি এবং আমাদের রুজি রুটিতে যেন বরকত হয়। এই বলে আমার আজকের বক্তব্য এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।